আজ আমরা যে লীলাটাও শাস্ত্রপান করবো, প্রথমেই বলি পঞ্চমীর পরে একটা ষষ্ঠী আসে, যে ষষ্ঠীতে বাড়ির মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে আম কাঁঠাল মিষ্টি মানে যত রকমের নিত্য নতুন মিষ্টি পাওয়া যায়, হ্যাঁ, নিয়ে এসে জামাই আদর করেন না? মা করেন? করেন তো নাকি? তা সেটা কোন দিন? জামাই ষষ্ঠীর দিন। জামাই ষষ্ঠী না ভাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী। আর সেই জামাই ষষ্ঠীর দিনে কি করেন মা? না মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেন ঠিকই, কিন্তু উদ্দেশ্যটা কি? জামাই। জামাই। ও মা, একটু কি কখনো ভেবে দেখেছেন এই যে পরের ছেলেকে নিয়ে যে এত মাতামাতি করে, একটু ভেবে দেখেছেন যে আপনার নিজের মেয়ের একটু কষ্ট হতে পারে, একটু রাগ হতে পারে, একটু হিংসে হতে পারে? পারে না? জামাইয়ের আদর হলে মেয়ের আদর হয়ে যাবে গো। ও মা, এটা কখনো হয়? তুমি বুঝবে কি করে? তোমার তো হয়নি। তাই গৌর হরি 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 বল। ও মা, সে হোক বা না হোক কোনো ক্ষতি নেই। তা আপনাদের হয় কিনা জানি না, তবে আমি একটু হিংসুটে প্রকৃতির, তো তাই না? আমি একটু হিংসুটে প্রকৃতি, কারণ আমার বাড়িতে, আমার নিজের বাড়িতে আমার নিজের বাবা মা যদি আমাকে বাদ দিয়ে পরের ছেলেকে নিয়ে মাতামাতি করে, তা রাগ হবে না? কি হবে? তো মা আপনাদের হবে না, আপনারা তো ভালো মা। আমি তো হিংসুটে প্রকৃতির, আমার বড্ড হিংসে, আমার তার সহ্য হয় না, তাই না? তা যাই হোক, সেই জামাই ষষ্ঠীর দিনে আপনারা কি করেন না? জামাইয়ের কপালে ফোঁটা দেন। কিসের জন্য দেন? জামাইয়ের মঙ্গলের জন্য। জামাইয়ের মঙ্গলের জন্য দেন। কিন্তু মাগো, বৃন্দাবনে যত কৃষ্ণ ভক্ত আছে সবাই কি করে জানেন? বৃন্দাবনে একটা বিগ্রহ আছে। এখানে কেউ বৃন্দাবনে গিয়েছেন? অনেকে গিয়েছে, সবাই গিয়েছে। অনেকে গিয়েছে, তাই তো? তা মাগো, যারা বৃন্দাবনে গিয়েছেন জানবেন, বৃন্দাবনে একটা বিগ্রহ আছে, যে বিগ্রহ জামাই বিনোদ নামে পরিচিত। যত কৃষ্ণ ভক্ত আছে সবাই চলে যায় সেই বিনোদের কাছে। বিনোদের কাছে গিয়ে, বিনোদের চরণ প্রান্তে গিয়ে মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু বিনোদের চরণে জানায়। আজ আমরা সেই লীলার আস্বাদন করব। গতকাল যিনি লীলা পরিবেশন করেছিলেন তিনি জগন্নাথের লীলা পরিবেশন করেছিলেন, তাই তো? জগন্নাথের সৃষ্টি, তাই তো? তা আজকে আমরা যে লীলার আস্বাদন করব, বৃন্দাবনের জামাই বিনোদ। মাগো, এই বিনোদকে কিন্তু কোনো বাজার থেকে কিনে এনে প্রতিষ্ঠা করা হয়নি। ভক্তির ভক্তিতে, ভক্তির ভালোবাসার টানে ভগবান নিজের থেকে ভক্তের কাছে ধরা দিয়েছিল। এমনই বড় ভক্ত মাগো, এমনই বড় ভক্ত যে ভগবান ওই ভক্তের হাতে ক্ষীর সর নবনী সমস্ত কিছু সেবা করেছিল। আমরা সেই লীলারস আস্বাদন করব। তাহলে চলুন, লীলা মাধুর্য বৃন্দাবনের জামাই বিনোদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বাবা, আমরা কার ধ্বনি দিলাম গো? রাধারানী। মেয়েটার দিলাম তো, ছেলেটা রাগ করবে না? ছেলেটা কে গো? কে? আমাদের শ্যামনগর দেব তো। তাহলে চলুন একটু ছোট্ট করে দিয়ে দিই, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আরে নন্দ কানন্দ ভয় হাতে ঘোড়া পালকে চলে নন্দ আনন্দ ভয় হাতি ঘোড়া পালকি। তাই গৌর হরি 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 গো। চলে নন্দ আনন্দ ভয়, চলে নন্দ আনন্দ ভয় হাতি ঘোড়া পালকি।
বৃন্দাবন ও জায়গা নাই আলালকে আরে নন্দ কানন্দ বায়ু হাতে ঘোড়া পালকি চলে নন্দ ভাইও হাতি ঘোড়া পালকি নন্দ ভাইও হাতে ঘোড়া পালকি চলে নন্দ ভাইও হাতি ঘোড়া পালকি তাই গৌর হরি 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 হাতে ঘোড়া পালকি নন্দ ভাইও হাতে ঘোড়া পালকি নন্দ ভাইও হাতে ঘোড়া পালকি বলিয়ে জায়গা নাই আলাল কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। বাকে বিহারী কি জয়। ভক্তমণ্ডলী কি জয়। বৈষ্ণব মণ্ডলী কি জয়। রাধা মাধব কি জয়। গোপাল জিউ কি জয়। জগন্নাথ দেব কি জয়। বলরাম দেব কি জয়। সুভদ্রা মাইয়া কি জয়। গ্রামবাসী কি জয়। দেশবাসী কি জয়। কমিটির সমস্ত সদস্যবর্গ কি জয়। যারা গল্প করছেন তাদের কি জয়। তাই গৌর প্রেমানন্দ প্রেমানন্দে হরি 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 বল। আমার কেউ বাকি রইল না তো হ্যাঁ বলে রাধারানী কি না আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরি অকারণ। রাধারানী জন্মটা সবাই জানে। বৃষভানু রাজা পদ্মফুলের উপর থেকে তুলে নিয়ে এসে মা কীর্তি তার কোলে দিয়েছিলেন। প্রবাস যজ্ঞের পর ভগবান কৃষ্ণের নির্দেশ মতো বৃষভানু সুতা অষ্টসখী পরিবৃতা সর্ব অলঙ্কারে ভূষিতা শ্রীমতী রাধারানী পুষ্পরথে করে গোলক বৃন্দাবনে চলে গিয়েছিলেন। যখন রাধারানীর কাছে এসে উপস্থিত হলে জরাবাই যখন ভগবান কৃষ্ণের চরণতলে তীরবিদ্ধ করেছিলেন প্রাণটা গিয়েছিল কদম গাছের ডালে। লীলা অবসানের পর যখন রাধারানীর কাছে এসে উপস্থিত হলেন রাধারানী প্রশ্ন করছে ওহে বধূ হ্যাঁ গো বধূ যার নামে জগতের জ্বালা দূরে যায় যার নামে জগতে জ্বালা দূরে যায় যার নামে জীবের মৃত্যু দূরে চলে যায় দয়াময় তুমি সেই অনাদির আদি গোবিন্দ তুমি সে ভগবান হয়ে তুমি মৃত্যু যন্ত্রণাটা কেন ভোগ করলে? যদিও আমি জানি না মৃত্যু যন্ত্রণাটা কি আমি জানি না, তবুও বলো না বধূ তুমি মৃত্যু যন্ত্রণা কেন ভোগ করলে? ভগবান কৃষ্ণচন্দ্র বলছে রাধে তুমি শুনতে চাও রাধে তাহলে শোনো রাধে। কাঁদালে কাঁদিতে হয় কথা কব মিথ্যা নয় রাধে। ওগো রাধে তুমি যেমন কৃষ্ণ হারা বৃন্দাবনে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছ নয়নে জলে বক্ষ ভাসিয়ে কেঁদেছ রাধে। ওগো রাধে এক হাতে যেমন কখনো তালি বাজে না প্রেম ভালোবাসা কখনো একজনের দ্বারা হয় না রাধে। রাধে তুমি যেমন আমার জন্য কেঁদেছ আমার বিরহে কেঁদেছ জানো রাধে আমিও তোমার জন্য কেঁদেছি।